মূলত যার কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা পরিচালিত এটিএম সেলিম ভাই এখানে উপস্থিত আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে জড়িত এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ। এবং এখানের স্থানীয় বিত্তবান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত, আপনাদের সবাইকে একটা জিনিস আমরা মনে করিয়ে দিতে চাই, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে মাসেরও বেশি সময় থেকে 1 মাসেরও বেশি সময় অবধি যে চক্ষু শিবিরটা সারা জকিগঞ্জ এবং কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে এবং অজপাড়া গায়ে যেভাবে মানুষের সেবা দেওয়ার সুযোগ এসেছে, সে সুযোগ পেয়েছে মানুষ যথেষ্ট স্বাস্থ্য সেবায় এবং চক্ষু সেবার এবং মানুষকে অন্ধত্বের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, আমরা ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে এই উদ্যোক্তা মহলকে বিশেষ করে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা জিনিস মনে করে দিতে, এই এলাকায় আসার আগ থেকেই সকাল থেকে মানুষের যে উপচে পড়া ভিড় চিকিৎসা নেওয়ার জন্য, এই জনপদের মানুষগুলা স্বাস্থ্য সেবার থেকে চিকিৎসা সেবার থেকে সচরাচরই এখান থেকে তারা ব্যর্থ থাকে, তারা এটা থেকে বঞ্চিত থাকে। এই বঞ্চিত মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য জিয়াউর রহমান ট্রাস্ট এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের কর্তা ব্যক্তিরা যে উদ্যোগটা নিয়েছিলেন, আমরা আবারও তাদের এই এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি আগামীর দিনগুলোতে এই চিকিৎসা সেবায় যে মানুষের অপূরণীয় যে দাবি এবং ডিমান্ড এখনো অক্ষত আছে, অরক্ষিত আছে, সেই দাবিগুলোকেও আগামী দিনে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের কর্তা ব্যক্তিরা এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যানের সাথে আমরা ব্যক্তিগতভাবেও আমরা যোগাযোগ করে অপূরণীয় চিকিৎসা সেবাগুলোকে আমরা সম্পন্ন করার জন্য অনুরোধ করব। একটি কথাই মনে করা, আপনাদেরকে মিডিয়ার মানুষদেরকে মাধ্যমে সারা এই জকিগঞ্জ কানাইঘাটের মানুষদেরকে মনে করিয়ে দেওয়া উচিত, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের যে চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী, একটা দীর্ঘ পথের শুভ সূচনা এই চক্ষু ক্যাম্প। জকিগঞ্জ কানাইঘাটে থাকে তার ওনার স্বপ্নের মধ্যে একটা দীর্ঘ পথে আছে। অবিশ্বাস্য হলেও সত্য, আমাদেরকে ভুলে গেলে চলবে না, এখানে অনেক বিত্তবান মানুষের আমরা আনাগোনা সচরাচর দেখতে পারি, অনেক বিত্তবান মানুষ, অর্থ সম্পদশালী মানুষের আনাগোনা আমরা দেখতে পাই, কিন্তু এইরকম একটি মহানুভবতার মাধ্যমে, একটা মহানুভব কর্মের মাধ্যমে, মানুষের পরোপকারের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীকে, নিঃস্ব মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য এইরকম আত্মা এবং সংবেদনশীল সম্পর্ক মানুষগুলাকে আমরা সচরাচর খুবই কম দেখতে পারি। এজন্য এটা একটা ব্যতিক্রমী ব্যক্তির ব্যতিক্রমী ট্রাস্ট এবং একটা ব্যতিক্রমধর্মী অনন্য এবং ভিন্ন ধর্মী একটি উদ্যোগ। আমরা এই সুদীর্ঘ পথের শুভ সূচনা যেভাবে শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি এটাকে নিয়ে জকিগঞ্জ কানাইঘাটের মানুষের দ্বারগোড়ায়, দাঁড়ে গড়ে দুয়ারে আমরা এই স্লোগান নিয়ে, মানুষের কাছে দাঁড়ানোর স্লোগান নিয়ে আমরা একদম মানুষের মনের মণিকূটায় পৌঁছাতে সক্ষম হব ইনশাল্লাহ, এই ট্রাস্ট এবং জিয়াউর রহমান ট্রাস্টের মাধ্যমে। কর্তা ব্যক্তি, মূল কৃতিত্বের দাবিদার যে ব্যক্তিটি ফাহিম আল চৌধুরী, আমরা বিশ্বাস করি তার সেই উদারতা, সেই মন মানসিকতা আছে, যেটাকে আমরা দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করে জকিগঞ্জের প্রত্যেক স্তরের অভাব পীড়িত, অনটনের মানুষগুলার পাশাপাশি আমরা তাকে নিয়েই তার বৃত্তের মাধ্যমে, তার ট্রাস্টের মাধ্যমে আমরা মানুষের দ্বারগুলায় পৌঁছাতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে এবং আমরা একটা উত্তরোত্তর সমৃদ্ধি, এটার উত্তরোত্তর সফলতা কামনা করে নিঃস্ব মানুষের দ্বারগুলায় পৌঁছানোর প্রক্রিয়াগুলোকে যেন আরো বেগবান করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে তো শুধু চক্ষু সেবাটাই দেওয়া হচ্ছে, চক্ষুর পাশাপাশি কিন্তু অনেক অন্যান্য সমস্যাগুলো হয়ে থাকে, সেই বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? ধন্যবাদ আপনাকে। এখানে আসার পরে আমরা একবারে আসার শুরুতেই শুনে আসছিলাম মানুষগুলোর অনুযোগ, মানুষের চাহিদার অনুযোগ, মানুষের অভাব এবং চিকিৎসা সেবার তার দারিদ্রতার কারণ এবং চিকিৎসার অক্ষমতার কারণ মানুষের অনেক অভাব পীড়িত আছে। আমরা মনে করি এখানে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের কর্তা ব্যক্তি সেলিম ভাই আছেন, উনি নিশ্চয়
এই মূল কৃতিত্বের দাবিদার এই ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীকে আমার মনে হয় এই মানুষগুলার, নিঃস্ব মানুষগুলার পক্ষ থেকে, এই অজপাড়াগাঁয়ের পক্ষ থেকে যদি আবারও কোনো উদ্যোগের জন্য, চিকিৎসার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য, উন্নত চিকিৎসার জন্য আবারও যদি কোনো উন্নত উদ্যোগের জন্য ওনাকে অনুরোধ করা হয়, আমরা আহ্বান জানাই, আমরা বিনীতভাবে নিবেদন করি। আমাদের আত্মবিশ্বাস ফাহিম আল চৌধুরী আপনাদের সেই ডাকে আবারও সাড়া দেবেন, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ তপন ভাই। আসলে আমরা আরো একটা জিনিস জানতে পারলাম যে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান রাষ্ট্রঘাতক মেরামতের একটি ইস্তফা নিয়ে কিন্তু তারা একটা হ্যাঁ, আমরাও শুনেছি, আপনারাও শুনেও খুশি হবেন। 31 দফার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রণীত আগামীর রাস্তা, যেটাকে আমরা আগামী দিনের রাজনৈতিক পরিক্রমার মূল নির্দেশক হিসাবে আখ্যায়িত করে চলছি যে 31 দফাকে, সেই 31 দফাকে জকিগঞ্জ কানাইঘাটের মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটি সচেতন মানুষকে 31 দফা সম্পর্কে অবহিত এবং অবগত করার যে প্রক্রিয়া ফাহিম আল চৌধুরী ব্যক্তিগতভাবে নিতে উদ্যত হয়েছেন দলের নির্দেশনার প্রেক্ষিতে, দলের আগ্রহের প্রেক্ষিতে, সেটা আমরা বিশ্বাস করি অচিরেই অনতি দূরেই কার্যক্রম এবং এর সুফল এবং মানুষের কাছে 31 দফা পৌঁছে দেবার যে সুফল আমরা দেখতে সক্ষম হবো ইনশাআল্লাহ।